In this video, I will talk about binary rounding. So binary rounding এ যাওয়ার আগে আমি একবার ডেসিমালের জিনিসগুলো দেখে নিই। আমরা যদি এখানে নাম্বারটা দেখি 4.8565 and so on, তো এখানে আমরা যদি দুই ঘর পর্যন্ত পয়েন্টের পরে নেই, সো 85 তো নিলাম। সো 85টা রাউন্ড করার সময় আমরা কি দেখব? ডানের যে নাম্বারটা ওইটা কি 5 আর তার চেয়ে বেশি কিনা। সো এখানে কি 6 which is greater than 5। সো তাহলে আমি কি করব? যেই রাউন্ডিং এর লাস্ট নাম্বারটা আছে ওটাকে আমি এক বাড়িয়ে দিই। সো সেক্ষেত্রে আমরা কি পাই? 4.86। এটা ইন্ডিকেট করে হচ্ছে আমার ডান পাশে, আমি রাউন্ডিং করার ক্ষেত্রে ডান পাশের নাম্বারগুলো ছেড়ে আসছি, যেখানে একটা বা তার বেশি নাম্বার থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে। এইখানে আমি জিনিসটা দেখি, সেটা হচ্ছে যে 27.4226। এক্ষেত্রে আমি যদি দুই ঘর পর্যন্ত রাউন্ডিং করতে যাই, তাহলে ডানের যে নাম্বারটা আছে ফার্স্টে, ওইটা 5 বা তার চেয়ে কি বেশি? অবশ্যই না। সো তাহলে আমি রাউন্ডিংটা কিভাবে করব? যে লাস্ট নাম্বারটা আছে ওইটাকে সেম রেখে দেব। সো তাহলে কি হবে এখানে? 27.42। তো এই হলো ডেসিমালের রাউন্ডিং। বাট আমরা যদি বাইনারিতে রাউন্ডিংটা দেখতে যাই, তাহলে এক্ষেত্রে একটু ট্রিকি, বাট দিন শেষে বিষয়গুলো একই রকমের। আচ্ছা, সো এখানে আমরা দেখেছি যে 2.23 এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি, 10.00, যাই হোক এখানে একটা নাম্বার আছে। এই নাম্বারটাকে যদি আমি নর্মালাইজ করি, তাহলে আমরা এই নাম্বারটা পাবো। এক ঘরকে বাড়িয়ে নিলাম, এখানে একটা পাওয়ার বেড়ে যাবে এক, আর একটা ঘর এখানে বামে চলে আসবে। সো দিস অ্যাজ এখানে আমরা যদি দেখি যে ম্যান্টেসা 3, সো আমার কি করতে হবে? অফকোর্স এই তিনটা ঘর পর্যন্ত আমাকে নিতে হবে। দেন যেহেতু নর্মালাইজ ফর্মে আমরা করতেছি, সো এই তিনটা ঘর পর্যন্ত আমরা নিব, এন্ড দেন ডান পাশে কি আছে ওইটাকে সরায় দিয়ে আমরা রাউন্ডিং করব। সো এইখানে ডেসিমালে যেহেতু আমি দেখলাম যে কখনো কখনো কোনো নিয়মে এক বাড়াইতে হবে, কোনো নিয়মে এক আমরা বাড়াবো না। বাইনারির ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, সো এইখানে আমাদের নাম্বার লাইনটা আমরা শো করতে পারি, কারণ শোয়িং নাম্বার লাইনস উইল শো ইউ দ্যাট, আচ্ছা, মানে নাম্বার লাইনটা শো করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আচ্ছা হ্যাঁ, কেউ একজন রাউন্ডিংটা বুঝতেছে, যে সে তার এই কনসেপ্টটা সম্পর্কে তার আইডিয়া আছে। সো ফার্স্টে নাম্বার লাইনের আমি বাম সাইডে কি করব? বাম সাইডে হচ্ছে যে নাম্বারটা অ্যাজ ইউজুয়াল আছে 1.000, ওইটাকে লিখলাম। আচ্ছা, সো নাও এইটার পরের সংখ্যাটাকে আমি ডান সাইডে লিখব। এটা হচ্ছে ডান সাইড। আচ্ছা, সো দেখি এখন নাম্বারটা জেনারেলি 1.000, যেহেতু আমাকে ম্যাট্রিক্সের 3 ঘর পর্যন্ত নিতে হবে। এর পরের সংখ্যাটা কি? অবশ্যই 1.001 হবে, বাইনারি এক বেড়ে যাবে এটা। এখন এই দুটার মিডিল সংখ্যাটা কি হবে? অফকোর্স বাইনারিতে এই মিডিল সংখ্যাটা হয় এভাবে, 1.000 থাকলো এটার মতোই, বাট ডানে একটা 1 অ্যাড হবে। এটাই হচ্ছে আমাদের এই দুই সংখ্যার মাঝের মিডিল সংখ্যাটা, which is this। এখন আমাকে ডিসাইড করতে হবে এই যে সংখ্যাটা আছে আমরা দেখতেছি, এই সংখ্যাটা এই নাম্বার লাইনের কোন সাইডে পড়ে? এই সাইডে পড়ে নাকি এই সাইডে পড়ে? যেই সাইডে পড়বে, যদি আমার নাম্বারটা এই সাইডে পড়ে, তাহলে আমি এই সংখ্যাটা রাউন্ডিং এর ক্ষেত্রে চুজ করব, আর যদি এই সাইডে পড়ে তাহলে আমরা এই নাম্বারটা চুজ করব। নাও উই উইল অ্যানালাইজ অ্যাবাউট ইট। আচ্ছা, সো ফার্স্টে আমরা দেখি 3 ঘর পর্যন্ত আমরা জাস্ট চিন্তা করি। আচ্ছা, 3 ঘর পর্যন্ত চিন্তা করলে আমরা দেখব 1.000। এরপরে একটা সংখ্যা আছে 1, এটাকেও আমরা আপাতত নিলাম, কারণ আমরা তো এখনো ম্যান্টেসা পর্যন্ত রাউন্ডিং করি নাই। সো এই
এত পর্যন্ত আমি যদি ধরি আর কি, 4 ঘর পর্যন্ত ধরি, সো এটা কার সাথে মিলতেছে? মিডিল নাম্বারের সাথে মিলতেছে না? হ্যাঁ, সো মিডিল নাম্বারের সাথে মিলতেছে। মিডিল নাম্বারটা হচ্ছে এটা। আর আমাদের নাম্বারটা আমরা আপাতত এখানে লিখে রাখতেছি। আচ্ছা, সো আমরা ম্যাট্রিক্সের কথা পরে চিন্তা করি, আগে এই নাম্বারটাকে মেলাই যে আমরা কোথায় থাকতে পারি। সো আমরা ফার্স্টে চিন্তা করি এই যে 1.0001। সো নাও এখানে আমরা ডানে দেখতেছি যে আরো কিছু সংখ্যা আছে। সো তার মাধ্যমে আমরা কি বুঝবো? অবশ্যই এইটা, এই সংখ্যাটা এই 1.001 এর চেয়ে বেশি না? যেমন হচ্ছে এখানে আছে 1.0001, তারপরে 1 1 1 and 1। সো আমার এই সংখ্যাটা, তারপরে আরো অনেক কিছু আছে। সো আমি যদি এই পর্যন্ত চিন্তা করি তাহলে কি হবে? অবশ্যই 1.001 এর চেয়ে অবশ্যই বেশি হওয়ার কথা নাম্বারটা। কিভাবে? যদি আমরা ডেসিমালের ক্ষেত্রে চিন্তা করি 2.2, ধরলাম 2.27। আর যদি আমরা একটা নাম্বার এইভাবে চিন্তা করি 2.273, তাহলে কি? তাহলে হচ্ছে এই সংখ্যাটা বেশি বড় হবে না? হ্যাঁ, অবশ্যই বড় হবে। সেরকম এই নাম্বারটা অবশ্যই এই নাম্বারের চেয়ে বড়। সো আমি এইটা চিন্তা করতে পারি যে আমি যে এই নাম্বারটা আছে, এই নাম্বারটা আমার এই মিডিল যে সংখ্যাটা আছে তার চেয়ে বড়। তার মানে আমারটা এটা ডান সাইডে যাচ্ছে। নাও আই উইল ভেরিফাই দ্যাট এই সংখ্যাটা কি, যে সংখ্যাটা আমি এই সংখ্যাটা চিন্তা করতেছি এটা কি হচ্ছে ডান পাশে যে সংখ্যাটা আছে এই সংখ্যার চেয়ে কম কিনা। আচ্ছা, এটা বেসিক সেন্সে আপনি চিন্তা করতে পারেন। যেমন হচ্ছে ধরি, উম, আচ্ছা, 1.000, 1.001। নাও ইফ ইউ সি দ্যাট, আবার আমি একটা ডেসিমালের ক্ষেত্রে চিন্তা করি 5.2567, আমি অনেক ঘর পর্যন্ত নিলাম। বাট যদি আমার একটা সংখ্যা নেই সেটা হচ্ছে 5.3, তাহলে কি আমার এই যে এই ভ্যালুটা যদি বেশি হয় তাহলে কি আমার অটোমেটিক এই সংখ্যাটা অবশ্যই এই সংখ্যার চেয়ে বড় হবে না? হ্যাঁ, বড় হবে। সো এই ক্ষেত্রে আমরা এই সংখ্যাটা যদি এভাবে চিন্তা করি 1.0001101, যাই থাকুক না কেন, এখানে আমার 0 আছে থার্ড প্লেসে, আর আমার এখানে থার্ড প্লেসে 1 আছে। সো অবশ্যই এই সংখ্যাটা বেশি হওয়ার কথা, অবশ্যই বেশি হবে। সো কি এই সংখ্যাটা বেশি না আমার এই রিকোয়ার্ড এই নাম্বারের চেয়ে? হ্যাঁ। সো তার মানে কি আমার এই নাম্বারটা এটার চেয়ে বেশি হইতেছে, বাট এটার চেয়ে কম হইতেছে। তার মানে কি এই নাম্বারটা আমার এইখানে কোনো একটা জায়গায় থাকতেছে। অ্যাকচুয়ালি কই থাকতেছে ওটা আমাদের এখন চিন্তা করতে হবে না। আহ, আমাদের জাস্ট চিন্তা করতে হবে কোন এরিয়াতে আছে, আর আমরা শিওর হইলাম যে এই এরিয়াতে আছে। সো দ্যাটস ইট, এ পর্যন্তই। তাহলে আমরা যখন শিওর হইলাম যে এই পর্যন্ত আছে, সো ওই পর্যন্ত আমরা দেখাইতে পারি যে ইয়েস, দিস নাম্বার উইল রিমেইন ইন দিস এরিয়া। সো এক্ষেত্রে আমরা কোনটা চুজ করব? আমরা যেহেতু এই এরিয়াতে আছে আমরা রাউন্ডিং এর ক্ষেত্রে এই নাম্বারটা চুজ করব। সো আওয়ার অ্যান্সার উইল বি 1.001 ইন্টু 2 ইন্টু এখানে কত আছে 1। সো এটাই হবে হচ্ছে অ্যান্সার। আর এটাকে আমি যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে হবে 2.25। পরের উদাহরণটা আবার দেখি, 2.2018, যেটাকে বাইনারিতে কনভার্ট করলে এই নাম্বারটা হবে আর নর্মালাইজ করলে এই নাম্বারটা হবে। তো এই নাম্বারটাও কিছুটা এই নাম্বারের মতোই। কিভাবে আমরা দেখি ফার্স্টে। আচ্ছা, ম্যাট্রিক্সের যদি এখানেও আমরা 3 ধরি, সেক্ষেত্রে 1.000 পর্যন্ত আমি আগে দেখলাম। সো আমি এই নাম্বারটা বাম সাইডে লিখলাম, আর এর পরের নাম্বারটা 1.001 কে ডানে লিখলাম, অ্যান্ড মিডিল নাম্বার ইজ 1.0001, আগেরটার মতোই।
অ্যান্ড আমি এখন দেখবো যে আমার এই নাম্বারটা কোন এরিয়াতে আছে, এই এরিয়াতে নাকি এই এরিয়াতে। আচ্ছা, দেখি, সরি। আচ্ছা, সো 1.0001, 4 ঘর পর্যন্ত যদি আমি ফার্স্টে দেখি তাহলে আমার এটার সাথে মিলে যাচ্ছে, মিডিল নাম্বারের সাথে। সো এখন আমি চিন্তা করি এটা কই থাকবে। সো আবার যদি একটু ডান দিকে দেখি তাহলে দেখব ডান দিকে আরো কিছু নাম্বার আছে, 1001। সো এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলি যে 1.0001, সাপোজ এটা হচ্ছে মিডিল নাম্বার। আপনি এরপরে যদি আমি একটা নাম্বার এরকমও পাই যে হইল 1.001 দেন 0001, তাহলেও কি, তাহলেও এই সংখ্যাটা অবশ্যই বড় হচ্ছে না? হ্যাঁ, বড় হচ্ছে, কারণ ডান পাশে একটা ওয়ান আছে, এখানে কিন্তু নাই। এখানে কিন্তু আমি ইচ্ছা করলে জিরো বসাইতে পারবো, বাট কোনো ওয়ান বসাইতে পারবো না, কারণ এই সংখ্যাটা তো ছোট সংখ্যা। সো এনি ডে আমার এই সংখ্যাটা অবশ্যই এই মিডিল সংখ্যাটার চেয়ে বেশি হবে। আমরা এটা কনফার্ম হলাম। অ্যান্ড অফ কোর্স আগের উদাহরণের মতো 1.001 এর চেয়ে এই সংখ্যাটা অবশ্যই ছোট হবে, কারণ কি এটা থার্ড প্লেসে জিরো আছে, আমাদের এখানে থার্ড প্লেসে ওয়ান আছে। সো এটা অবশ্যই এখানে চেয়ে ছোট হবে। সো সেম, এক্ষেত্রে আমরা কোনটা চুজ করব? আমরা ডানে যে সংখ্যাটা এটাকে আমরা অ্যাজ অ্যান্সার চুজ করব। সো আমাদের অ্যান্সার কি হবে? 1.001 বাইনারি নাম্বার অ্যান্ড 2 পয়েন্ট, এখানে হচ্ছে 1 আছে, সো আমি 1টা লিখলাম। অ্যান্ড এইটাকেও আমি যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে আমার নাম্বারটা আসবে হচ্ছে 2.25, রাইট? ইয়া, দ্যাটস ইট। এখন আমরা আরেকটা উদাহরণ যদি দেখি আর কি, যে আচ্ছা আমরা দেখলাম যে সব নাম্বারগুলো ডানে যাচ্ছে, সো বামের ক্ষেত্রে যদি আমরা একটা দেখতে যাই, সো এখানে দেখলাম 6.23 একটা নাম্বার, অ্যান্ড বাইনারিতে কনভার্ট করলে আমরা এটা পাবো, আর নর্মালাইজ করলে আমরা এইটা পাবো। আচ্ছা, ঠিক আছে। সো এখানে যদি আমরা সেম ম্যান্টিসাকে 3 হিসাবে ধরি, ফার্স্টে আছে 100, সো 100 নাম্বারটাকে আমি লিখলাম। সো এর পরের নাম্বারটা কি হবে? 1.10, অবশ্যই 1 হবে। এরপরের এই যে যেই প্লেসটা আছে, লাস্ট প্লেসটা, ওটা 1 হয়ে যাবে। সো আমার ডান পাশের নাম্বারটা এইটা। অ্যান্ড মিডিল নাম্বারটা কি হবে? 1 পয়েন্ট, এটাকে লিখি আগে, বামের নাম্বারটা 100, অ্যান্ড এর সাথে একটা ডানে 1 অ্যাড করলাম, তাহলে আমার মিডিল নাম্বারটা আমরা পেয়ে যাব। সো আমার নাম্বার লাইন ক্রিয়েট করা শেষ। এখন আমি অ্যানালাইজ করব আমার এই সংখ্যাটা এই নাম্বার লাইনের কোনখানে আছে, এই সাইডে নাকি এই সাইডে। ওকে, সো ফার্স্টে আমরা দেখি 1.1000, প্রথম 4 ঘর পর্যন্ত যদি আমরা দেখি 1.1000, আচ্ছা এইটা। আর আমরা এখানে দেখি তো মিডিল নাম্বারটা 1.1001, কোনটা বড়? অবশ্যই এইটা বড়। কারণ কি, আমার এই ফোর্থ যে প্লেসটা আছে এখানে, এখানে আছে হচ্ছে 0, আর এখানে আছে হচ্ছে 1। আমি ডান পাশে এখানে যেটাই লাগাই না কেন, 1 লাগাই, 2 লাগাই, সরি 2 তো লাগবে না, 110 যেটাই লাগাই না কেন, এনি ডে আমার এই নাম্বারটা বড় হবে, কারণ আমার এই যে যেই ফোর্থ প্লেসের যে ভ্যালুটা, এটা অবশ্যই ওটার চেয়ে বেশি। এটা আমাকে চেক করতে হবে। এখানে যেমন আছে হচ্ছে 1.000, তারপর 111, তিনটা 1 আছে, সো এটা লিখলাম। আচ্ছা, সো এইটা বড়, তার মানে কি আমি এইটা শিওর হব না যে আমার এই নাম্বারটা এই নাম্বারের চেয়ে অবশ্যই ছোট, তার মানে এই সাইডেই থাকবে। অ্যান্ড আমরা এটাও শিওর হইতে পারি 1.100, আমরা যদি ফার্স্ট 3 ঘর পর্যন্ত নিই 1.100, তারপরে কি, তারপরে 0 আছে, দেন 1 আছে, দেন 1 আছে, মানে এখানে ডান সাইডে যেটাই থাকুক না কেন, এখানে একটা জিনিস চিন্তা করি, এখানকার থার্ড প্লেস অ্যান্ড এখানকার থার্ড প্লেস বোথ আর 0, অ্যান্ড এটা হচ্ছে কি ডানে কিছু 1 আছে,
সো আমার এই সংখ্যাটা, যে সংখ্যাটা আমরা এখানে দেখতেছি, এই সংখ্যাটা অবশ্যই 1.100 থেকেও বড়। সো ভেরিফাইড দ্যাট আমার এই নাম্বারটা এই এরিয়াতে থাকতেছে। সো আমি কি বলেছিলাম, যে আমার এই নাম্বারটা যদি এই এরিয়া থেকে থাকে তাহলে আমি এই নাম্বারটা অ্যাজ অ্যান অ্যান্সার চুজ করব। সো এটাই হবে হচ্ছে আমার অ্যান্সার, which will be 1.100, and এটাকে যদি হচ্ছে আমি 2 to the power 2 দেই, and এটা যেহেতু বাইনারি, বেস বাইনারি 2 দিলাম, সো এটার আমার অ্যান্সার হবে হচ্ছে 6 ডেসিমালে যদি কনভার্ট করি। সো দ্যাটস হাউ উই উইল রাউন্ড দ্য নাম্বার। এখন একটা লাস্ট উদাহরণ দেখি, এটা একটু ব্যতিক্রম। সামটাইমস যদি, এই যে এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার 1.0625। আচ্ছা, এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমি পাচ্ছি 1.0001, এক্স্যাক্ট 1.001 এটা পাচ্ছি। আচ্ছা, এই নাম্বারটাকে আমি সেম ম্যান্টেসা 3-এ রাউন্ড করব। আচ্ছা, সো ম্যান্টেসা 3-এ রাউন্ড করলে 1.000, ফার্স্ট তিনটা ঘর হচ্ছে 0, সো আমি সেইভাবে বাম সাইডে লিখলাম 1.000, অ্যান্ড এটার পরের নাম্বারটা কি হবে 1.001, which is this, and of course মিডল নাম্বারটা হবে 1.000, সেম অ্যাজ এই বামের নাম্বারটা, দেন ডানে একটা 1 অ্যাড করলাম, that will give me the middle number of the number line. এখন আমার ভেরিফাই করা লাগবে এই নাম্বারটা কোন সাইডে আছে, ডান সাইডে নাকি বাম সাইডে। বাট ইফ উই সি হিয়ার, which is 1.0001, which is exact as the middle number 1.0001, তার মানে আমার নাম্বারটা ডান পাশেও নাই বাম পাশেও নাই, আমার নাম্বারটা আছে হচ্ছে এইখানে। সো what we'll do in this case, এই কেসে আসলে আমরা কি করব, আমরা জাস্ট কিছুই চিন্তা করব না। যখন দেখব যে আমার যেই নাম্বারটা আমরা কনভার্ট করছি ওটা মিডিলে থাকতেছে, সো তখন যদি আমরা রাউন্ড করি সেক্ষেত্রে যে সাইডে জোড় সংখ্যা আছে ওই সাইডে আমরা, মানে ওই সাইডের অ্যান্সারটা চুজ করব। এখানে কি জোড় সংখ্যা আছে 1.001, লাস্টে এখানে 1 আছে না, সো তাহলে কি এটা অবশ্যই বেজোড় সংখ্যা হচ্ছে বা অড নাম্বার হইতেছে। সো দিস ইজ নট দ্য অ্যান্সার। এখন এখানে যদি দেখি বাম সাইডে 1.000, হ্যাঁ এখানে হচ্ছে লাস্টের যে সংখ্যাটা সেটা 0, সো অফকোর্স দিস ইজ ইভেন নাম্বার, সো উই উইল চুজ দিস অ্যাজ দ্য অ্যান্সার 1.000, অ্যান্ড এটাকে বাইনারি, এটাকে যদি হচ্ছে আমি ডেসিমালে কনভার্ট করি তাহলে হবে 1. So this is all about rounding. So hope the confusion, যত কনফিউশন আছে এই বিষয়ে সব ক্লিয়ার হয়েছে। আর যদি না হয় ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন, আমি আপনাদের ডাউট সলভ করে দেব, সমস্যা নেই। আর আপনারা হচ্ছে এগুলার অনেকগুলা উদাহরণ প্র্যাকটিস করতে পারেন, বিভিন্ন রকম নাম্বার, র্যান্ডম নাম্বার, ডেসিমাল নাম্বার নিয়ে ওইটাকে বাইনারিতে কনভার্ট করে যে কোনো একটা ম্যান্টেসা ধরে আই গেস 3, 4, 5 যে কোনো একটা চুজ করে আপনারা হচ্ছে এরকম নাম্বার লাইন দিয়ে প্র্যাকটিস করতে পারেন, অ্যান্ড দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউর আপকামিং এক্সামস, অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।